এই ভিডিওতে টেন্সের স্ট্রাকচার মনে রাখা সবচেয়ে সহজ কৌশল শিখব। সারা জীবন আর কখনোই টেন্সের স্ট্রাকচার ভুল হবে না। প্রথমে আসি ইনডিফিনিট টেন্স। তো ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারগুলো কেমন হয়? আমরা টেন্সের স্ট্রাকচারের ভেতরে সাবজেক্ট, এক্সটেনশন বা বাকি অংশ বা অবজেক্ট আমরা যাই বলি, আমরা সাবজেক্ট এবং বাকি অংশ এই দুটোকে বাদ দিয়ে আমরা শুধুমাত্র ভার্বের অংশটুকু মনে রাখবো। তাহলে আমরা খুব সহজে মনে রাখতে পারবো এবং সারা জীবন এটা আমাদের মনে থাকবে। আমরা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট অনেক বেশি কিছু মনে রাখতে গিয়ে আমরা অনেকে ভুল করে ফেলি। তো আমরা সাবজেক্ট এবং অবজেক্ট এই অংশটা বাদ দিয়ে শুধু ভার্বের অংশটুকু মনে রাখবো এবং ভার্বের অংশটুকু মনে রেখে আমরা সাবজেক্ট এবং অবজেক্ট পরে হিসাব করে বসিয়ে দিব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কী হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সবসময় V1 বা মূল ভার্ব বসবে। কি বসবে? V1। আর যদি V1 না থাকে বা মূল ভার্ব না থাকে বাক্যে, তখন কি হবে? তখন সাহায্যকারী ভার্ব হিসাবে অ্যাম, ইজ, আর এর ভেতরে যে কোনো একটা বসাতে হবে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি হলো? V1 বা মূল ভার্ব, আর যদি V1 বা মূল ভার্ব না থাকে তখন আমরা অ্যাম, ইজ, আর এর ভেতরে যে কোনো একটাকে বসাবো। তখন কিন্তু V1 বা মূল ভার্ব বসানো যাবে না। যখন V1 বা মূল ভার্ব থাকবে না ঠিক তখনই আমরা অ্যাম, ইজ, আর এর যে কোনো একটা বসাবো। এরপর আসি পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিটে কী হবে? প্রেজেন্ট ইনডিফিনিটে যেমন ছিল V1, এখানে হয়ে যাবে V2। তাহলে V2 মানে কি? V2 মানে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। যেমন আমরা বলতে পারি ইট, ইট হচ্ছে V1 আর এটার V2 হচ্ছে অ্যাট, এটা V2। তাহলে আমরা যখন পাস্ট ইনডিফিনিট টেন্সে কোনো বাক্য লিখব তখন আমরা যে ভার্বটা বসাবো সেই ভার্বের V2 ফর্ম বসাবো। আর যদি মূল ভার্ব না থাকে তখন কি করব? মূল ভার্ব না থাকলে আমরা সাহায্যকারী ভার্ব বসাবো ওয়াজ অথবা ওয়ারের ভেতরে যে কোনো একটা। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাহায্যকারী ভার্ব ছিল অ্যাম, ইজ, আর। পাস্ট ইনডিফিনিট টেন্সে সাহায্যকারী ভার্ব হচ্ছে ওয়াজ অথবা ওয়ার। আমরা যে কোনো একটা সাহায্যকারী ভার্ব বসাবো যদি মূল ভার্ব না থাকে। এরপরে ফিউচার ইনডিফিনিট। ফিউচার ইনডিফিনিটে কী হবে? ফিউচার ইনডিফিনিটে উইল প্লাস মূল ভার্ব হবে, উইল প্লাস মূল ভার্ব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রেজেন্ট ইনডিফিনিটে V1, পাস্ট ইনডিফিনিটে V2 আর ফিউচার ইনডিফিনিটে উইল প্লাস V1। আর যদি মূল ভার্ব না থাকে তখন কি করব? তখন আমরা উইলের পরে বি বসাবো, উইল বি। তাহলে আমরা কি বুঝলাম? প্রেজেন্ট ইনডিফিনিট যদি মূল ভার্ব থাকে তাহলে আমরা V1 বসাবো বা মূল ভার্ব বসাবো, তাহলে সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট। যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে V1 এর জায়গায় আমরা V2 বসাবো, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম না বসিয়ে ভার্বের পাস্ট ফর্ম বসাবো। আর ফিউচার ইনডিফিনিটে কি করব? ফিউচার ইনডিফিনিটে V1 বসাবো কিন্তু V1 এর আগে একটা উইল বসাবো, অর্থাৎ উইল তারপরে V1 বসাবো। এখন কন্টিনিউয়াস টেন্স। যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তখন কি হবে? অ্যাম, ইজ, আর তারপরে মূল ভার্বের সাথে আইএনজি। অ্যাম, ইজ, আর এর ভেতর যে কোনো একটাকে দিতে হবে, তারপরে মূল ভার্ব দিয়ে তার সাথে আইএনজি বসাতে হবে। এখন কথা হচ্ছে আমরা একটু আগে দেখলাম এখানে কি দেখেছিলাম? এখানে আমরা দেখেছিলাম যে মূল ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিটে মূল ভার্ব অথবা অ্যাম, ইজ, আর এর ভেতরে যে কোনো একটা। কিন্তু আমরা যদি পাস্ট ইনডিফিনিট আর প্রেজেন্ট ইনডিফিনিট একটু ভালো করে দেখি তাহলে বুঝবো যে প্রেজেন্ট ইনডিফিনিটে অ্যাম, ইজ, আরই শুধু বসবে, ওখানে আর কোনো ভার্ব বসবে না। যখন প্রেজেন্ট ইনডিফিনিটে সাহায্যকারী ভার্ব মূল ভার্ব হিসাবে বসবে, অর্থাৎ যখন প্রেজেন্ট ইনডিফিনিটে কোনো ভার্ব থাকবে না তখন আমরা সাহায্যকারী ভার্বকে বসাবো এবং সাহায্যকারী ভার্ব বসলে তারপর আর কোনো ভার্ব থাকবে না। এটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে। কিন্তু যখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলছি তখন কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে আমরা অ্যাম, ইজ, আর এই তিনটার যে কোনো একটাকে বসাতেই হবে এবং তার সাথে মূল ভার্বের পরে একটা আইএনজি যোগ করতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াসে অ্যাম, ইজ, আর এর ভেতর যে কোনো একটা বসে তার সাথে ভার্বের আইএনজি ফর্ম বসবে। একই রকমভাবে আমরা যদি পাস্ট কন্টিনিউয়াস দেখি তাহলে আমরা কি দেখব? যে পাস্ট কন্টিনিউয়াসে কি হবে? ওয়াজ, ওয়ারের একটা বসবে এবং
V1 এবং তার সাথে আইএনজি যোগ হবে। পাস্ট ইনডিফিনিটে আমাদের ভার্ব ছিল ওয়াজ ওয়্যার, আবার পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আমাদের ভার্ব হচ্ছে ওয়াজ ওয়্যার। কিন্তু ইনডিফিনিট আর কন্টিনিউয়াসের ভেতরে পার্থক্যটা কি? ইনডিফিনিট আর কন্টিনিউয়াসের ভেতরে পার্থক্যটা হচ্ছে যে ইনডিফিনিট টেন্সে যদি সাহায্যকারী ভার্ব বসে তাহলে সেই সাহায্যকারী ভার্বের পরে আর কোনো ভার্ব বসবে না, কিন্তু যদি কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে সাহায্যকারী ভার্ব বসবে এবং সাহায্যকারী ভার্বের পরে মূল ভার্ব এবং সেই মূল ভার্বের পরে একটা আইএনজি যোগ করতে হবে। তাহলে সাহায্যকারী ভার্ব, মূল ভার্ব এবং মূল ভার্বের সাথে আইএনজি। এখন যদি আমরা ফিউচার কন্টিনিউয়াস দেখি তাহলে দেখব ফিউচার কন্টিনিউয়াসে উইল বি তারপরে V1 প্লাস আইএনজি এরকম হবে। উইল বি V1 প্লাস আইএনজি, এটা হবে ফিউচার কন্টিনিউয়াস। এখন আমরা যদি সবগুলো কন্টিনিউয়াস ভালো করে লক্ষ্য করি তাহলে দেখব প্রত্যেকটা কন্টিনিউয়াসের শেষেই কিন্তু ভার্বের সাথে আইএনজি আছে, ভার্বের সাথে আইএনজি আছে, ভার্বের সাথে আইএনজি আছে। তাহলে কন্টিনিউয়াস মানেই হচ্ছে ভার্বের সাথে আইএনজি হবে। কিন্তু পার্থক্যটা কোথায় হবে? পার্থক্যটা হচ্ছে সাহায্যকারী ভার্বগুলো চেঞ্জ হবে, সাহায্যকারী ভার্বগুলো আলাদা আলাদা হবে। যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াসে সাহায্যকারী ভার্ব হবে অ্যামিজার, পাস্ট কন্টিনিউয়াসে সাহায্যকারী ভার্ব হবে ওয়াজ ওয়্যার, ফিউচার কন্টিনিউয়াসে সাহায্যকারী ভার্ব হবে উইল বি। অর্থাৎ শুধুমাত্র সাহায্যকারী ভার্বগুলোতে চেঞ্জ হবে, কিন্তু মূল ভার্ব এবং ভার্বের সাথে আইএনজি এটা সবগুলো কন্টিনিউয়াস টেন্সেই থাকবে। এখন আমরা দেখি পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্সে যখন আমরা দেখব প্রেজেন্ট পারফেক্ট তখন কি হবে? হ্যাভ হ্যাজ প্লাস V3 হবে। তাহলে প্রেজেন্ট পারফেক্টে সবসময় হ্যাভ অথবা হ্যাজ বসে, তারপরে V3 বসে, V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। V3 মানে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। পাস্ট পার্টিসিপল ফর্ম V3 কে আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম বলবো। এখন যদি আমরা পাস্ট পারফেক্টে যাই, পাস্ট পারফেক্টে কি হবে? পাস্ট পারফেক্টে হ্যাড হবে এবং V3 হবে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে কিন্তু তার আগে হ্যাড বসবে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট এই দুইটার ভেতরে আমরা পার্থক্য কি দেখছি আর মিল কি পাচ্ছি? দুইটাতে মিল পাচ্ছি হচ্ছে দুইটাতেই, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্টে V3 বসে, কি বসে? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। আর পার্থক্যটা হচ্ছে যে প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ অথবা হ্যাজ বসে, আর পাস্ট পারফেক্টে হ্যাভ অথবা হ্যাজের পাস্ট ফর্ম। হ্যাভ অথবা হ্যাজের পাস্ট কি? হ্যাভ অথবা হ্যাজের পাস্ট হচ্ছে হ্যাড। তাহলে হ্যাভ হ্যাজ যদি আমরা মনে রাখতে পারি, তাহলে যদি পাস্ট পারফেক্ট বলি তাহলে হ্যাভ হ্যাজের পাস্ট ফর্ম যদি আমরা বসাই অর্থাৎ হ্যাড বসাই, তাহলে কিন্তু আমাদের স্ট্রাকচারটা আর মনে রাখতে হচ্ছে না, আমরা একটাকে বুঝেই পারছি। এরপর আমরা যদি ফিউচার পারফেক্ট দেখি, ফিউচার পারফেক্টটা কেমন হবে? ফিউচার পারফেক্টে উইল হ্যাভ হবে এবং তারপরে V3 বসবে, অর্থাৎ উইল হ্যাভ প্লাস V3 ফর্ম, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। তাহলে সবগুলো মিলে আমরা কি বুঝলাম? পারফেক্ট টেন্সে যখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলবো তখন আমরা হ্যাভ অথবা হ্যাজ এই দুইটার যে কোনো একটাকে বসাবো এবং তারপরে V3 ফর্ম বসাবো। যখন পাস্ট পারফেক্ট মনে রাখবো তখন হ্যাভ হ্যাজের পাস্ট ফর্ম অর্থাৎ হ্যাড এবং তারপরে V3 ফর্মটা বসাবো। আর যখন আমরা ফিউচার পারফেক্ট করতে যাব তখন উইল হ্যাভ প্লাস V3 ফর্ম বসাবো, উইল হ্যাভ প্লাস V3 ফর্ম। এখন আমরা জানি ফিউচারে কিন্তু সবসময় উইল হবে। ফিউচারে আমি যে ফিউচারই বলি, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, যে ফিউচারই বলবো ফিউচারে একটা জিনিস কমন থাকবে, সেটা হচ্ছে উইল। প্রত্যেকটা ফিউচার টেন্সেই সবসময় উইল আসবে, প্রত্যেকটা পারফেক্ট টেন্সেই V3 ফর্ম বসবে। এখন লাস্ট ওয়ান, পারফেক্ট কন্টিনিউয়াস। যখন আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করব, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তখন কি হবে? তখন হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস V1 প্লাস আইএনজি, এরপরে ডট ডট মানে বাকি অংশ, তারপরে সিন্স অথবা ফর প্লাস টাইম, এইটা দিতে হবে। আবার যদি আমরা পাস্ট
পারফেক্ট কন্টিনিউয়াস দেখি, তখন কি হবে? হ্যাভ হ্যাজের জায়গায় হ্যাড হবে, হ্যাভ হ্যাজের জায়গাতে হ্যাড হবে, তারপরে বিন প্লাস V1 প্লাস আইএনজি ডট 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 মানে এক্সটেনশন প্লাস সিন্স অথবা ফর প্লাস টাইম। অর্থাৎ এখানে যা আছে এখানেও কিন্তু একই জিনিসই আছে। হ্যাঁ, আমরা একবার শুধু মনে রাখবো, একটার ক্ষেত্রে বাকিগুলোর ক্ষেত্রে একই রকমভাবে বসিয়ে দিব। আর যখন আমাদের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে তখন আমরা উইল হ্যাভ বসাবো এবং তারপর আগের মতোই আগে যা যা ছিল সবগুলোই বসে যাবে। তার মানে আমরা যখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করব তখন হ্যাভ অথবা হ্যাজের ভেতরে যে কোনো একটা বসবে, এরপরে বিন, তারপরে মূল ভার্বের সাথে আইএনজি, এরপরে বাকি অংশ যদি থাকে বাক্যের ভেতরে তাহলে সেই বাকি অংশ বসাবো এবং শেষে সিন্স অথবা ফর এর ভেতরে যে কোনো একটা দিব, তারপরে সময় বোঝায় এমন কিছু তারপরে বসবে, অর্থাৎ টাইম হিসাবে সময় বোঝায় এমন কিছু বসাবো। এরপরে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কেমন হবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা প্রথমে হ্যাড, তারপরে বিন বসাবো, তারপরে মূল ভার্বের সাথে আইএনজি বসাবো, তারপরে বাকি অংশ যদি থাকে সেটা দিব এবং সবশেষে সিন্স অথবা ফরের যে কোনো একটা দিয়ে তারপরে টাইম বসাতে হবে। এরপরে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কেমন হবে? এখানে উইল হ্যাভ, তারপরে বিন, তারপরে মূল ভার্বের সাথে আইএনজি, এরপরে বাকি অংশ এবং সবশেষে সিন্স অথবা ফর প্লাস টাইম। এই বিষয়গুলো আমরা সহজে মনে রাখবো। আমাদেরকে টেন্সের স্ট্রাকচারগুলো আসলে খুব ভালো করে বুঝতে হবে। আমরা যদি বুঝে নিতে পারি একবার তাহলে কখনোই ভুলে যাব না। আশা করি আমরা সবাই টেন্সের স্ট্রাকচার বুঝতে পেরেছি এবং মনে রাখতে পারবো ইনশাআল্লাহ। ভিডিওটি যদি ভালো লাগে এবং আমরা যদি কিছু শিখতে পারি তাহলে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করব। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করব। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।